ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের এই ভিডিওটি রয়েছে জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর প্রসঙ্গে। 20শে জুন 5ই আষাঢ় শনিবার দিন পবিত্র জামাই ষষ্ঠীর তিথির এক বিশেষ দিন। আমরা এই দিনে সাধারণত এই দিনটি কিন্তু আমরা ভক্তির সহিত এই দিনটি পালন করা উচিত। আমরা এই দিনে বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে অনেক ভালো ভালো খাবার তাদেরকে খাওয়ানো হয়, অর্থাৎ এই দিনে রন্ধন করে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয়। কিন্তু শাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই শুভ দিনে কোন কোন কাজ করা উচিত আর কোন কোন কাজ ভুলেও করা উচিত নয়, কোন খাবারটি এই দিনে বিশেষ করে গ্রহণ করা উচিত, যেটি কখনোই এই শুভতম দিনে খাওয়া উচিত নয়, এমন খাবারটি পরিত্যাগ করা উচিত, সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। জামাই ষষ্ঠী কিন্তু খুবই একটা শুভ ভালো একটা তিথি। যারা সাংসারিক মঙ্গল কামনা করতে চান, সংসারের দারিদ্রতা দূরীভূত করতে চান, প্রত্যেকের বলবো আপনারা এই দিনে ব্রত পালন করুন। এতে মা ষষ্ঠীর কৃপায় আপনার সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো জামাই ষষ্ঠীর ব্রত আপনারা কখন কোন দিনে পালন করবেন, যা কখনোই এই সময়ে বা এই দিনে বিশেষ করে করা উচিত নয় এই জামাই ষষ্ঠীর দিনে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো সেই জামাই ষষ্ঠী ব্রত মূলত কোন দিনে পালন করতে হবে, কোন সময়ে এই দিনে পূজা অর্চনা করতে হবে। এই জামাই ষষ্ঠীর বিশেষ ব্রত কথা মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং বিশেষ করে খাবার, হ্যাঁ বিশেষ করে খাবারের বিষয়টা আমরা জানবো। আর আমরা জানবো কোন কাজ এই দিনে কখনোই এই সময়ে ভুলেও করা উচিত নয়, সেই প্রসঙ্গেই জানার চেষ্টা করব। সকল কিছু থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। সকলকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা এই চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা সম্পূর্ণই শ্রবণ করি। শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন আজকের এই ভিডিওটি, উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠী এই নামটি একবারও লিখে জানাবেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কমেন্ট করবেন। জামাই ষষ্ঠী মূলত দাম্পত্য জীবন। দৈহিক বলতে এই যে দাম্পত্য জীবন এটা কিন্তু সাধারণ নয়। দাম্পত্য জীবন হচ্ছে বড়ই অদ্ভুত। দুইটি নদী দুই দিকে চলতেছিল, তাদের সেই নদীকে একত্রিত করে একসঙ্গে চলার নামটাই কিন্তু দাম্পত্য জীবন। জীবনের সুখে দুঃখে চিরকাল যারা একে অপরকে একত্রিত হয়ে থাকার জন্য যে বন্ধন বা পরিকল্পনা করে বা প্রতিশ্রুতিবদ্ধ হয় সেটাই মূলত দাম্পত্য জীবন। সংসার জীবনে একটু একটু ভুল হতেই পারে, সেই সংসার নরকের থেকেও ভয়ানক যাতনায় পরিপূর্ণ হয় যদি সেই ছোট্ট ভুলকে বড় আকারে দেখা হয়। সেই সংসারই মূলত স্বর্গের থেকেও পরম আনন্দে ভরে ওঠে যদি সকলের ভুল ভ্রান্তি একে অপরের দোষারোপ না করে সেটি সমাধান করে সেই সংসার মূলত স্বর্গে পরিণত হয়। যদি সংসারে সুখ শান্তি বিরাজ করে সেই সংসারটাই স্বর্গ হয়। তাই সকলকে বলবো মূলত সংসার সুখী হয় কিন্তু একটা নারীর কারণে, রমণীর গুণেই কিন্তু সংসার সুখী হয়। সংসারে অবশ্যই সুখ শান্তি আসে সেই নারীর কারণেই। যে পরিবারে স্ত্রীকে অপমান করা হয়, কষ্ট দেওয়া হয়,
সেই পরিবারে কখনোই কিন্তু সুখ শান্তি আসে না। স্ত্রীরা হচ্ছে মূলত রাজাই তো রাজ্য শাসন করে, কথাতেই আছে রাজাই করিছে রাজ্য শাসন আর রানী করিছে রাজাকে শাসন। মূলত এটাই হচ্ছে মূল কথা, যে রাজা সবাইকেই শাসন করছে, সবাইকে সঠিক পথ দেখাচ্ছে, কিন্তু রাজাকে কেউ শাসন করতে পারে না। সেক্ষেত্রে ঘরের লক্ষ্মী অবশ্যই সুপরামর্শ দিতে পারে। প্রত্যেকটা গৃহের বধূমাতারা তারাও কিন্তু এক এক ধরনের লক্ষ্মী স্বরূপা, অর্থাৎ স্বর্গে যে লক্ষ্মী তারাও এক ধরনের লক্ষ্মী, তাদেরকে স্বর্গ লক্ষ্মী বলা হয় এবং লক্ষ্মী স্বরূপা বলা হয়েছে। দেবীর তুল্য বলা হয় তাদেরকে। প্রত্যেকটা নারীকে দেবী মা হিসেবে দেখা হয়। ভগবান বিষ্ণুর যিনি স্ত্রী, তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী দেবী। আর এই যে প্রত্যেকটা গৃহের মধ্যে যে বধূমাতাগণ আছে, নববধূগণ আছে, তারাও কিন্তু লক্ষ্মী স্বরূপা। তাই সেই সমস্ত লক্ষ্মীদেরকে কখনোই কষ্ট দেওয়া হয় না। যে পরিবারে লক্ষ্মী কষ্ট পায় সেই পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসে না। এটা ভালো করে আপনারা মনে রাখবেন। অন্ততপক্ষে এই শুভ দিনে কোনো নারীকে বা কোনো ব্যক্তিকে কখনোই কষ্ট দিতে নেই। বিশেষ করে কোনো নারী জাতিকে এই ষষ্ঠীর দিনে ভুল করেও কষ্ট দিতে নেই। আমরা জামাই ষষ্ঠী বলে যাকে জানি, এই দিনে কখনোই কোনো নারী জাতিকে ভুলেও কষ্ট দিবেন না। প্রমাণ ছিল এই জন্য দেখেন, এই যে সুন্দর একটা কাহিনী আছে, মা পার্বতী আর শিবের সুন্দর একটা কাহিনী আছে। জামাতাকে মূলত প্রসন্ন করা উচিত, কিন্তু দক্ষ রাজা নিজের জামাইকে অর্থাৎ জামাতাকে কখনোই মেনে নেননি। দক্ষ রাজার জামাই হচ্ছেন দেবাদিদেব মহাদেব, আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি। তার উপরে কোনো দেব দেবতা নেই, কিন্তু মহাদেব তাকেও কিন্তু তিনি কখনোই তাকে পছন্দ করেননি। দক্ষ রাজা মহাদেবকে কখনোই তিনি জামাতা হিসেবে গ্রহণ করতে চায়নি। তো দক্ষ রাজা ভুল করেছিল, যে কারণে তার ফল তাকে ভোগ করতে হয়েছিল স্বয়ং সতীদেবী মা পার্বতীকে। প্রভু শিব পার্বতীকে খুবই ভালোবাসত এবং শিব জীবনে কখনোই বিবাহ করতে চায়নি, এমন প্রতিশ্রুতি গ্রহণ করেছিল যে আমি কখনোই বিবাহ করব না। কিন্তু পার্বতীর তপস্যা বলে প্রভু শিব আর থাকতে পারেনি। তখন তার তপস্যার বলে তার ভক্তির প্রতি প্রসন্ন হয়ে সে পার্বতীকে বিবাহ করতে রাজি হয়। তাই তার বাবা দক্ষ রাজা কিন্তু শিবকে মেনে নিতে চায়নি। তো এক সময় দক্ষ শিবকে মেনে নিল এবং শিবের সাথে পার্বতীর বিবাহ দিতে রাজি হলো। কিন্তু বিবাহ পর্যন্তই সমাপ্ত, মন থেকে সে জামাতাকে কখনোই মেনে নেয়নি। যদিও দেবাদিদেব মহাদেব শিব হচ্ছেন সে সবার ঊর্ধ্বে, তবুও সে হচ্ছে উলঙ্গিনী শ্মশানবাসী। যদিও প্রভু শিব সবার ঊর্ধ্বে, সে হচ্ছে দিগম্বরী, সে শ্মশানবাসী, গায়ে ছাইভস্য মাখে, এখানে ওখানে ঘুরে বেড়ায়। তো এমন জামাইয়ের সাথে মেয়েকে বিবাহ দিতে কে বা রাজি হয়? তাই দক্ষ রাজাও রাজি হলো না পার্বতীকে বিবাহ দিতে। মূলত ভগবানের মহান ভক্ত, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, পার্বতী এভাবে বিবাহ করলো তাকে। একদিন কি হলো, মূলত ভিডিওর যে মূল প্রসঙ্গ সেটি কিন্তু অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা বা মাহাত্ম্যে আজকে উল্লেখিত আছে। তো আমরা বিশেষ করে এই দিনে এই কথাগুলি শ্রবণ করব, এতে কিন্তু সবাই উপকৃত হবে। মূলত এই জামাইকে কেন্দ্র করেই কিন্তু আজকের ভিডিওটি। তো এই দক্ষ রাজার জামাইকে কেন্দ্র করেই এই সুন্দর কিন্তু কাহিনীটি। মা পার্বতী সে মানে দক্ষের বাড়িতে সুন্দর করে পার্বতীর বাবার বাড়িতে অনেক দিন হলো পার্বতী কিন্তু যায় না। সেখানে সেই আয়োজন হচ্ছে মহান যজ্ঞের আয়োজন, সকলেই যাচ্ছে, দেব দেবতারা স্বর্গের সবাই যাচ্ছে, কিন্তু মা পার্বতী সেখানে যায়নি। তো মা পার্বতী তাদেরকে দেখে প্রশ্ন করলো, তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বলল, তোমার পিতার গৃহে, দক্ষ রাজার গৃহে বিরাট যজ্ঞের আয়োজন হয়েছে, আমরা সকলেই সেখানে যাচ্ছি, সমস্ত দেবদেবতারা সেখানেই যাচ্ছি, আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। এমনকি ভগবান বিষ্ণুও সেখানে উপস্থিত, কিন্তু পার্বতী অর্থাৎ মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি, শিবকে নিমন্ত্রণ করেনি দক্ষ। মেয়ে জামাই হিসেবে কথা বাদই দিলাম, কিন্তু দেবাদিদেব মহাদেব সে তো সবার ঊর্ধ্বে, দেবতাদের ঊর্ধ্বে, সবার উপরে তিনি, তাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এইদিকে পার্বতী লক্ষ্য করল সমস্ত দেবীরা সেজে গুজে রথে করে কোথায় যেন যাচ্ছে। সবাইকে প্রশ্ন করলো। একজন বলে যে আমি যাচ্ছি। কেন তুমি যাবে না? আমি দক্ষের বাড়িতে যাচ্ছি, সেখানে বিরাট আয়োজন হচ্ছে, বিশাল অনুষ্ঠান হচ্ছে, ধুমধামে অনেকের ভোজের আয়োজন করা হয়েছে, আমরা তো সেখানেই যাচ্ছি। এটা শুনে মা পার্বতী খুবই দুঃখিত হলো। খারাপ লাগলো মা পার্বতীর। আমার বাবার বাড়িতে এরকম যজ্ঞ আয়োজন করা হয়েছে, কিন্তু আমার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি। তো মা পার্বতী তখন মনে মনে কষ্ট পেল এবং বাবার গৃহে যাওয়ার জন্য প্রস্তুত হলো। শিবকে বলল, দেখো প্রভু, আমি তো যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে আমার পিতার গৃহে? শিব কিন্তু রাজি হলো না। শিব বলল, না দেবী, যেখানে আমাদের নিমন্ত্রণ করা হয়নি সেখানে গেলে আমরা সম্মান পাবো না, অসম্মানিত হব, অপমানিত হব। তাই যেখানে নিমন্ত্রণ করা নেই সেখানে যেতে হয় না। তারপরেও পার্বতী এভাবেই নাছরবান্দা হলো, সেখানে সে যাবেই। প্রভু শিব কিন্তু যাবে না সেখানে, কিন্তু পার্বতীর নাছরবান্দা। পার্বতীর এমন অবস্থা দেখে প্রভু শিব রাজি হলো, সেখানে যেতে দিতে চাইল মা পার্বতীকে। পার্বতী গিয়ে দেখে সবাই সেখানে উপস্থিত, কিন্তু শুধুমাত্র উপস্থিত নেই প্রভু শিব। মা পার্বতী এটা দেখে খুবই রেগে গেল এবং তার বাবা দক্ষকে জিজ্ঞাসা করলো, কেন এমন করা হলো? মেয়েকে দেখা মাত্র দক্ষ একটু আদর আপ্যায়ন করবে, কিন্তু তাও করলো না। কিন্তু মা পার্বতী তবুও কিছু মনে করলো না। মা সতী তখন জিজ্ঞাসা করলো, আমার শিবের আসন কোথায়? প্রভু শিবের আসন কোথায়? তোমার জামাতা যদিও নাও হয় সে, তবুও সে হচ্ছে সদাশিব, শিব কিন্তু জগতের সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, তার আসনই তুমি রাখনি। কেন এমন করেছো? দক্ষ রাজা বরঞ্চ মেয়েকে সান্ত্বনা করবে, কিন্তু সান্ত্বনা না দিয়ে সে আরো শিবের তিরস্কার করতে লাগলো। সেখানে সে পার্বতী সেই দেহত্যাগ করলো, অর্থাৎ শিবের নিন্দা তিনি কর্ণে শ্রবণও করতে চাইল না, বরঞ্চ মা পার্বতীর সামনে শিবের তিরস্কার করতে লাগলো। এবং সেখানে মা পার্বতী তখন দেহত্যাগ করলো যে আমি এই জন্মে ভুল করেছি তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করে, এটাই কি আমার অপরাধ? একটা শিক্ষা, যদি কখনো স্বামী নিন্দা শ্রবণ করো, বৈষ্ণব নিন্দা শ্রবণ করো, তবে তোমার শত জন্মের পুণ্য কিন্তু ধ্বংস হয়ে যায়। এই স্বামী নিন্দা দেখে নিজের জীবন ত্যাগ করলো মা পার্বতী দেবী সতী। সেই প্রভু শিবের কারণেই তিনি কিন্তু দেহত্যাগ করেছেন। এবং এই জন্য এটা মূলত বলার উদ্দেশ্য হচ্ছে, জামাতা যেমনই হোক তাকে অবশ্যই গ্রহণ করা উচিত। অনেক সময় ছেলেমেয়েরা সম্পর্ক করে, যদিও এটা বর্তমান যুগ অনুসারে হয়েই যাচ্ছে, তবে যদিও সেই রকম ভালো হয়, তবে সেই ছেলেটা বা মেয়েটা দুজনেরই কিন্তু সম্পর্কটা মেনে নেওয়া উচিত। পাশাপাশি আবার ছেলে মেয়েদের বোঝা উচিত যে বাবা মা কখনোই কিন্তু খারাপ চায় না। ছেলে মেয়েদেরও কিন্তু এটা বিচার বিবেচনায় আনা উচিত যে বাবা মা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের লালন পালন করেছে, তাদের মনে কখনোই কষ্ট দিব না। তো এই সকল কিছু মিলিয়ে যখন একসঙ্গে একটা মতে আসা হয়, তখন সেটাই কিন্তু প্রকৃত শান্তিময়, পরিপূর্ণ শান্তিময় যোগ হয়। মানে এই যে দেখেন দক্ষ, তিনি কিন্তু চাইলে পারতো জামাতাকে গ্রহণ করতে, কিন্তু তিনি তা করেননি। এর ফলে কিন্তু শেষ পর্যায়ে কি হয়েছে, দক্ষরাজের মস্তক কাটা গিয়েছিল, প্রভু শিব কেটে দিয়েছিল। সেই দক্ষের মস্তকের পরিবর্তে সেখানে ছাগলের মস্তক এনে লাগিয়েছিল। এরও একটা কিন্তু বিশেষ কাহিনী আছে, আমরা সেই প্রসঙ্গে মূলত যাব না। কিন্তু এটাই হচ্ছে বিশেষ করে এই যে ভুলভ্রান্তি, অর্থাৎ জামাতাকে নিয়ে, যে জামাইকে সে মেনেই নিল না। দুজনে মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কিন্তু অবশ্যই তাদেরকে মেনে নেওয়া উচিত ছিল। পূর্বে কি হয়েছে তাই নিয়ে চিন্তা ভাবনা করে সংসারের মধ্যে বসে থেকে যে একটা অশান্তি সৃষ্টি করা, এটা করা কিন্তু উচিত নয়। এতে অশান্তিই হবে, কেবলমাত্র তা বৃদ্ধি পাবে। প্রকৃতই একে অপরের ভুলকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমার মতো এত সুন্দর গুণ কিন্তু দ্বিতীয়ত জগতে আর বিদ্যমান নেই। মানুষ রেগে যেতে পারে, কিন্তু সেই হচ্ছে প্রকৃত বলশালী, যার মধ্যে ক্ষমার সুন্দর দৃষ্টি রয়েছে, ক্ষমা করার গুণ রয়েছে।
সংসারে একটুকু ছোট্ট ছোট্ট ভুল তো হবেই সংসার করতে গেলে। মূলত এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর সৃষ্টির বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব এবং এরপরে বলে দেব যে কি কি কাজ আপনারা করবেন, কি কি কাজ করা ভুলেও উচিত নয় এই দিনে। এরপরে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেব মূলত এই অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী কোন দিনে পালিত হচ্ছে। অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পালিত হচ্ছে 20শে জুন 2026 বাংলা 5ই আষাঢ় 1433 শনিবার দিন পালিত হচ্ছে এই জামাই ষষ্ঠী ব্রত। আপনারা এই জামাই ষষ্ঠী ব্রতের দিন 12টার মধ্যে ষষ্ঠী পূজা অর্চনা আপনারা অবশ্যই করে নেবেন। আপনারা সময়টা মনে রাখবেন, 12টার মধ্যে করে নেবেন। এটি অত্যন্তই শুভ হবে, মঙ্গলময় হবে আপনাদের জন্য। শনিবার দিনেই মূলত পালিত হবে ধুমধামে জামাই ষষ্ঠী ব্রত। জামাইদেরকে নিমন্ত্রণ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হতো, কিন্তু এই বছর তা ভিন্ন রূপ। পালিত হচ্ছে আষাঢ় মাসের 5ই আষাঢ় শনিবার দিন, কিন্তু মূলত এইবার পালিত হচ্ছে আষাঢ় মাসের 5 তারিখে অর্থাৎ শনিবার দিন। আর এই সময়ে রসালো ফলের মাস বলা হয়েছে। এই সময়ে অনেক ফলমূলাদি পাওয়া যায়, আর এই বিশেষ করে এই মাসকে এই জন্য রসালো ফলের মাস বলা হয়েছে। ব্যঞ্জনাদি প্রস্তুত করে তারপরে জামাতাকে ভোজন করানো হয় এই বিশেষ করে ষষ্ঠীর দিনে। কিন্তু মনে রাখবেন এই দিনটিতে যারা ব্রত করবেন তাদের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে যারা ব্রত পালন করে তারা কি ফল লাভ করতে পারে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সংসারে সুখ শান্তির জন্য। মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ কাহিনী, শাস্ত্রে বর্ণিত। এই দিনে ব্রত করার ফলে কি আমরা কি ফল লাভ করতে পারি, সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যে বিশেষভাবে উল্লেখিত আছে। মনোযোগের সহিত শ্রবণ করুন। আশা করছি এই দিনের ফল মা ষষ্ঠীর কৃপায় একটু হলেও আপনি লাভ করতে পারবেন। অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা। এক ব্রাহ্মণীর 3 ছেলে 3 বউ। ছোট বউটির বড় নলা, সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো বিড়ালে খেয়ে গেছে। তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল, তার নামেই সে দোষ দিত। সেটি ষষ্ঠীর বাহন, তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিতে। মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিল সেই বিড়ালটি। বউ কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয়। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। দিন যায় মাস যায়, 10 মাস 10 দিনে চাঁদের মতো একটি ছেলে হলো। রাত্রে ছেলেকে কোলে করে শুয়ে আছে। সকালে উঠে দেখে যে ছেলে আর নেই। ছোট বউ কেঁদে কেটে আকুল হয়। সকলে আনাচে কানাচে খুঁজলে কোথাও ছেলেকে পাওয়া গেল না। এমনই করে ক্রমক্রমে 7টি ছেলে হলো এবং একটি মেয়ে হলো, কিন্তু সবই তো গেল। তখন সকলেই বলতে লাগলো, তাই তো এগো, এ কি আশ্চর্য গো, রোগ নয় বালাই নয়, ছেলে কোথায় যায়? তবে বউটা বোধ হয় রাক্ষসী, রাত্রে ছেলে মেয়েগুলিকে খেয়ে ফেলে, আবার সকালে লোক দেখানো মায়া কান্না করে। এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই গো বাপু, ওর বাতাস গায়ে লাগলে না জানি কোন দোষ হয় আমাদেরও। ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেলে তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল। নির্জন বনে বসে সে কাঁদছে। তা দেখে মা ষষ্ঠীর বড়ই দয়া হলো। তিনি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এসে বললেন, কে গো তুমি, কাদের মেয়ে? ছোট বউ কেবল কাঁদে, কিছুই বলে না মুখে। মা ষষ্ঠীর কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে বাছা, বলো না, তুমি কেন কাঁদছো? ঘরে যাও, এখনই বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। ছোট বউ তখন চোখের জল মুছে বলল, তুমি কে গো মা, তোমার কি ছেলেপুলে আছে? ষষ্ঠী দেবী বললেন, 60 আছে বই কি। ছোট বউ বললে, তবে আমার মুখ দেখো না মা, আমি বড়ই পাপিষ্ঠা। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারের সকলে আমায় ঘেন্না করে, তাই এই বনে বসে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খাই তো খাক, আর যন্ত্রণা সহ্য হয় না, বড় জ্বালায় জ্বলছি মা। তখন ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বিড়ালের নামে দোষ দিতিস, তাই তোর এমন হয়েছে। ছোট বউ তখন তার পায়ের উপর আশ্রে পড়ে গেল। বললেন, মা তুমি কে গো মা, দয়া করে আমায় বলো। আমি খেয়েছি কনে, তুমি থাকো বনে, এ কথা তুমি জানলে কেমনে? তুমি কে আমায় বলতে হবে মা।
আর যাতে আমার সেই পাপের খণ্ডন হয় তাও সেটাই করতে হবে মা, আমার পাপের খণ্ডন করো। তখন মা ষষ্ঠী বললেন, ওই পথের ধারে একটা পোষা বিড়াল পড়ে আছে, এক হাঁড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই চেটে পুটে হাঁড়িতে তুলে নিয়ে আসবি, তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব। কি করে? ছোট বউ প্রাণের দায়ে এক হাঁড়ি দই এনে সেই পোষা বিড়ালের গায়ে ঢেলে দিল। গায়ে দই দিতেই পোকা বিজ বিজ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে চেটে হাঁড়িতে তুলে নিয়ে আসে মা ষষ্ঠীর কাছে নিয়ে এলো। ছোট বউয়ের যতগুলি ছেলে হতো বিড়াল মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত। মা ষষ্ঠী সেই 60টি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন, এই নাও বাছা, তোমার ছেলেগুলি নিয়ে যাও ঘরে, আর এই দইয়ের ফুটা সকলের কপালে দাও। আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল তৈরি করে পিটুলির কঙ্কন গড়ে ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশপাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতাকে 60 সুতা বলে। তারপরে তেল, হলুদ, দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পূজা করবে। পূজার পর সেই 60 সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলি ছেলে ততগুলি সুতা চাই। তারপর এই কথা শুনে ফলমূল খাবে, মানে ব্রত কথা শুনে ফলমূল খাবে, ফলহার করবে। সেই দিন ভাত খাবে না। আর ছেলেদের কখনো বাম হাতে মেরো না। আর মরে যা বলে গালি দিও না। বিড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না। আর কখনো চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না। সকলে যত্ন করবে, তাহলে জ্যাস পোয়াতে থাকবে। এই কথা বলেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন কোলে কাখে আগে পাশে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আহ্লাদে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়েদের সকলকে সব কথা বললেন। তখন ছোট বউকে সকলেই ভালোবাসতে লাগলো। ছেলেদের দেখে সকলেই অবাক হলো। স্বামীও খুব ভালোবাসতে লাগলো। জায়েদের ছেলেপুলে হয়নি, তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পূজা জেনে নিয়ে পূজা করতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। এখন ছোট বউয়ের আর সুখ ধরে না। ছোট বউ ঘটা করে ছেলেদের বিবাহ দিল, পৈতা দিল। মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলেন। জামাইকেও ছেলেদের মতোই ভালোবাসতো। আর ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিয়ে, আম কাঁঠালের বাটা দিয়ে এবং মা ষষ্ঠীর পূজা করত। তাই দেখে জায়েরাও ছেলের মতোই জামাইকে বাটা দিতে লাগলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠল। মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলের সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। দেশ বিদেশে এই ছোট বউয়ের কথা তা ছড়িয়ে পড়ল। রাষ্ট্র হলো দেশ বিদেশে ছোট বউয়ের এই কথাটি। ক্রমে চারিদিকের লোকেরা মা ষষ্ঠীর পূজা অর্চনা করতে লাগলো। এই রকমে অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর পূজা পৃথিবীতে প্রচারিত হলো। যে মায়ের একটিও ছেলে বা মেয়ে মরেনি তাকে জ্যাস পোয়াতি বলে। মূলত এটাই হচ্ছে জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। এই জন্য উচিত এই দিনে বিশেষ করে মা ষষ্ঠীর পূজা অর্চনা করা। এই দিনটি কেবলমাত্র জামাইকে বাড়িতে এনে ভালো ভালো পদ রান্না করে খাবার খাওয়ানোর জন্য কিন্তু নয়। এই দিনটি মা ষষ্ঠীর বিশেষ কৃপা লাভের জন্য, বিশেষ কৃপা লাভের একটি বিশেষ দিন, সাংসারিক মঙ্গল কামনার একটি বিশেষ দিন। যাদের অপুত্রক রয়েছে, যারা অর্থাৎ যাদের পুত্র সন্তান নেই, তারা যদি এই দিনে ব্রত করে মা ষষ্ঠীর কাছে বিশেষ করে প্রার্থনা করে, তবে ষষ্ঠী মায়ের কৃপায় তারা পুত্র সন্তান লাভ করতে পারে। যাদের পুত্রের উপর অমঙ্গল রয়েছে, বেশি বেশি অকাল মৃত্যু রয়েছে, তারাও মা ষষ্ঠীর কৃপায় দীর্ঘায়ু লাভ করতে পারে, সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে পারে। সংসারের মঙ্গলের জন্য এই দিনে অবশ্যই আপনারা পূজা অর্চনা করবেন মা ষষ্ঠীর। আপনারা কোনো মন্দিরে গিয়ে হয়তোবা আপনি মা ষষ্ঠীর পূজা অর্চনা আপনি করতে পারছেন না, তাহলে আপনি এই শুভ দিনে বা বিশেষ দিনে আপনি বাড়িতেই পূজা অর্চনা করুন বা মা ষষ্ঠীর ব্রত কথা আপনি শ্রবণ করুন, এতেও মঙ্গল হবে। বা যে কোনো মন্দিরে গিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা আপনি দিতে পারেন। ব্রাহ্মণের আপনি এই দিনে দান করতে পারেন।
আপনি এই দিনে ভক্তিতে প্রণাম করতে পারেন, মা ষষ্ঠীর প্রণাম করতে পারেন, স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারেন, স্বয়ং মন্দিরে গিয়ে প্রণাম নিবেদন করতে পারেন বা কোনো শুদ্ধ ব্রাহ্মণকে প্রণাম দিতে পারেন ভক্তির সহিত। সন্তানাদের নিয়ে আপনি মন্দিরে এই দিনে গমন করতে পারেন। মন্দিরে গিয়ে আপনি অবশ্যই প্রসাদ নিয়ে আসবেন। প্রসাদ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রসাদকে আমরা অনেকে আসি অবহেলা করি, গুরুত্ব দিই না। তবে হ্যাঁ, ভগবানের কৃপা হচ্ছে প্রসাদের মাধ্যমেই। কিন্তু ভগবানের কৃপা পেতে চাইলে এই দিন ভক্তিতে মন্দিরে গিয়ে প্রসাদ গ্রহণ করুন বা বাড়িতেই ঠাকুর পূজা দিয়ে আপনি প্রসাদ নিন। তো এই হচ্ছে অরণ্য ষষ্ঠীর দিনে আপনারা যদি মন্দিরে নাও যান, সেক্ষেত্রে বলবো আরেকটা কাজ করবেন। এই দিনে আপনি প্রভাতকালে ঘুম থেকে উঠে স্নান করবেন, গঙ্গা স্নান করবেন। যেই ব্যক্তি এই শুভ দিনে গঙ্গা স্নান করতে পারে তার জন্ম জন্মান্তরের পাপ রাশি ধ্বংসীভূত হয়ে যায়। সেই জন্য গঙ্গা স্নানকে বড়ই গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার বাড়ি তো গঙ্গার পাশে নেই। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো পবিত্র নদীতে আপনারা বিশেষ করে এই দিনে স্নান করতে পারেন। আর স্নানের সময় অবশ্যই বাড়িতেও যদি স্নান করেন তাহলে স্নানের সময় অবশ্যই 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করবেন, মা গঙ্গাকে স্মরণ করবেন। যেই ব্যক্তি স্নানের সময় গঙ্গা দেবীর নাম স্মরণ করে তিনিও কিন্তু এই গঙ্গা স্নানের সমফল লাভ করতে পারে। আপনারা স্নানের সময় 3 বার মা গঙ্গার নাম উচ্চারণ করে তারপরে স্নান করবেন। এবং এই দিনে কিন্তু অবশ্যই মেয়ে জামাইয়ের সাথে আপনারা জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ করবেন। কিন্তু মেয়েকেও থাকতে হবে তার সাথে, শুধুমাত্র জামাই থাকলে হবে না, মেয়ে জামাই দুজনকেই আসতে হবে এবং তাদের আদর আপ্যায়ন করতে হবে এবং বিশেষ করে তাদের খাতির যত্ন করবেন। মানে এই দিনে মেয়ে জামাইকে অবশ্যই ঠাকুরের প্রসাদ কিন্তু আপনারা দিবেন, খেতে দিবেন ঠাকুরের প্রসাদ এই শুভ দিনে। একটা বিষয় হচ্ছে এই দিনে স্নান করে অবশ্যই আপনারা পবিত্র হয়ে থাকবেন। জামাই ষষ্ঠীর দিন আবারও বলে দিচ্ছি, বড়ই কিন্তু পবিত্রতম দিন। আর এই দিনে মেয়ে জামাইকে বাড়িতে আনলেই হবে না, আপনারা বিশেষভাবে এই দিনে তাদেরকে এনে ঠাকুরের পূজা অর্চনা দিন। শুধুমাত্র আমরা এইটুকু আনন্দ করলাম, ধুমধাম করে আনন্দের সহিত আমরা খাওয়া দাওয়া এই দিন ভোজন করলাম ভালোভাবে, এটি কিন্তু সেই দিন নয়, এটি মঙ্গলের দিন। তাই এই শুভ দিনে ঠাকুরের পূজা অর্চনা করবেন, ভগবানের পূজা অর্চনা করবেন, বিশেষ কৃপা প্রার্থনা করবেন। সংসারের মঙ্গলের জন্য ভগবানের কাছে আপনি প্রার্থনা করবেন। আপনার উপর নিশ্চয়ই সুখ শান্তি বর্ষিত হবে, ভগবানের কৃপা বর্ষিত হবে, ফলে সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। এই দিনে আমরা অবশ্যই বিশেষ করে প্রত্যেকের বাড়িতে ঠাকুরের পূজা অর্চনা দিবেন, ঠাকুর ঘরের পূজা অর্চনা দেবেন। পূজার প্রসাদ এই দিনে আপনারা গ্রহণ করবেন। প্রসাদ বিহীন কিন্তু এই দিন আপনারা থাকবেন না, তাহলে কিন্তু এই দিনটা আপনার জন্য অশুভ থাকবে। সম্ভব হলে মায়েরা এই দিনে ব্রত পালন করবেন এবং যে খাবারটি ভুলেও খাবেন না, অর্থাৎ আপনারা এই দিনে বিশেষ করে ভুলেও যে খাবারটি খাবেন না অর্থ হচ্ছে মাছ মাংস আদি, অর্থাৎ পেঁয়াজ রসুন আমিষ মাছ মাংস আপনারা এই দিনে ভক্ষণ করবেন না। রাজসিক এবং তামসিক খাবার ভুলেও গ্রহণ করবেন না। প্রসাদ বিহীন কিন্তু এই দিনে আপনারা থাকবেন না, অবশ্যই কিন্তু প্রসাদ গ্রহণ করবেন। আপনারা এই দিনে ভুল করেও মুসুর ডাল, মাসকলাই, ঢেঁড়স আপনারা উচ্ছে এই দিনে খাবেন না। বিশেষ করে এই দিনে আপনারা দানাযুক্ত খাবার খাবেন না, অর্থাৎ বিচিযুক্ত খাবার এই দিনে গ্রহণ করবেন না এবং প্রাণীর মাংস ভক্ষণ করবেন না, কারণ এই দিনটা কিন্তু অত্যন্তই শুভ, মা ষষ্ঠীর ব্রতের দিন। তাহলে বুঝতেই পারছেন ষষ্ঠী পূজার দিনে কিন্তু এগুলি গ্রহণ করা উচিত নয়, এমনকি বাড়িতে রন্ধনও করা উচিত নয়। বলা হয়েছে এই দিন যদি ভগবানকে কিছু না দিয়ে খাওয়া হয় সেটা কিন্তু চুরি করেই খাওয়া হবে। তাই আপনি এই মাছ মাংস পেঁয়াজ রসুন আপনি তো ভগবানকে অর্পণ করতে পারবেন না, তাহলে আপনি কি করে এটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন? তাই বলা হয়েছে প্রসাদ অবশ্যই গ্রহণ করুন, নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ হবে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনারা বাড়িতে পূজা দিতে না পারলেও এই দিনে মন্দিরে যান, মন্দিরে গিয়ে প্রসাদ সেবা করে আসুন, তাহলে নিশ্চয় আপনার মঙ্গল সাধিত হবে। মূলত এটাই ছিল আজকের ভিডিওটি।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আপনারা অবশ্যই নিশ্চয়ই ভক্তিতে শ্রবণ করেছেন। এই দিনে কিন্তু কখনোই কোনো প্রাণীকে হত্যা করবেন না, মাছ মাংস ভক্ষণ করবেন না, পেঁয়াজ রসুন খাবেন না, পুঁই শাক খাবেন না, কোনো শাক জাতীয় কোনো দ্রব্য আপনারা ভুলেও কিন্তু এই দিনে মুখে তুলবেন না। শুভতম দিনে প্রসাদ ভক্ষণ করবেন, প্রসাদ সেবা করবেন। মূলত এটাই ছিল জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য এবং অরণ্য ষষ্ঠী প্রসঙ্গে আজকের ভিডিওটি। কি কি করবেন, কি কি করবেন না, কি কি খাবেন আর কি কি অবশ্যই খাবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গে।